আসসালামু আলাইকুম। আমি আছি বগুড়া সদরের এরুলে ইউনিয়ন পরিষদের সামনে। এখানকার এই অবস্থা আজ দীর্ঘদিনের। ইউনিয়ন পরিষদের সামনে এরকম ভাঙা ভাঙা। এর আগে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলি, তিনি জানান এটা নাকি তার আওতায় না, এটা এলজিআরডির আওতায়। এখন কথা হচ্ছে, যদি এলজিআরডির আওতায় হয় তাহলে কি সেটা তাদের সাথে কথা বলে এই অবস্থার কি উন্নতি করা সম্ভব নয়, নাকি তার গাফিলতি আছে বা সে অপারগতা, যে কারণে এই রাস্তা দীর্ঘদিনেও ঠিক হচ্ছে না? এই সমস্যা থেকে এরুলিয়া ইউনিয়নের বামদিকি গ্রামের কদমতলি থেকে শুরু করে এদিকে হাজার হাজার মানুষ চলাচল করে, তারা পরিত্রাণ চায়। কিন্তু পরিত্রাণ আসলে আসবে কিভাবে? এখানে তো চেয়ারম্যানের হস্তক্ষেপ দরকার। তিনি যদি চুপচাপ থাকেন তাহলে তো হবে না। এখানে হাজার হাজার মানুষের যাতায়াত। আর আপনারা জানেন আমাদের এলাকা ব্যবসা প্রতিষ্ঠান অনেক বেশি, ফার্নিচার ব্যবসায় বড় একটা জায়গা এখানে। এতে সেই জায়গায় যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যাপারটা আসলে কেমন দেখায়? এই যে দেখেন, মানুষের যাতায়াতের সমস্যা, লোক গাড়িগুলো যাইতেই পারে না। দেখেন, তো এইটা আমরা চাই দ্রুত সংস্কার করা হোক। বিশেষ করে চেয়ারম্যানের এই জায়গায় কঠোর অবস্থান দরকার। দুই পাশে দেখেন এই যে মার্কেট করা হয়েছে, মার্কেট করছে, বাট মার্কেটের পানি কোন দিকে যাবে সেই জায়গাটাই কিন্তু রাখা হয়নি বা সেই ব্যবস্থা রাখা হয়নি। দুই পাশে মার্কেট, কিন্তু পানি যাওয়ার মতো ড্রেনেজ ব্যবস্থা কেউই রাখেন নাই। এটা আসলে অত্র এলাকার জন্য ক্ষতির বিষয়, তো সবারই উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া। অবশ্যই ড্রেনের ব্যবস্থা করা উচিত। আর এই প্রতিষ্ঠানগুলো যখন করেছে তখন যদি ইউনিয়ন পরিষদ থেকে তাদের সাথে কথা বলা হতো, বা আমি যতটুকু জানি পরিষদ থেকে পারমিশন ছাড়া কোনো কিছু নির্মাণ করা যায় না। আর যেহেতু এটা ইউনিয়ন পরিষদের সামনে, সেক্ষেত্রে যদি তারা যদি একটু সদয় হতেন তাহলে আজকে আর এরকম অবস্থা হতে হতো না। তো আপনারাই বলেন এটার আসলে সংস্কার কবে হবে? আমি এরুল ইউনিয়ন চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিদিন ভোট ঘরে আসেন যান, কিন্তু আপনারা এটার কোনো সুরাহা করতে পারছেন না। আশা করব খুব শীঘ্রই এটা নিয়ে কাজ শুরু করবেন এবং এটার সমস্যার সমাধান করবেন। এটা কিন্তু আহ, অনেক মানুষের সমস্যা। এটা আমার কোনো ব্যক্তিগত সমস্যা না, অত্র এলাকায় মানুষের সমস্যা। এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে। তার কি বলবো, বলার কিছু না। এটা নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করছি, আসলে ফায়দা হচ্ছে না। ফায়দা যে কার জন্য হচ্ছে না, কাদের জন্য হচ্ছে না, এটা বলা মুশকিল। দেখেন, এক হাঁটু পানির মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। এখানে আসলেই গাড়ির গতি কমে যাচ্ছে, প্লাস সবার অবস্থা খারাপ। এই অবস্থা থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী, ইউনিয়নবাসী, ভুক্তভোগীরা। এই অবস্থা আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। তো এই জন্য